তো চ্যাট জিপিটি বললো ব্রাশ ইউজ করতে হবে, কিন্তু সেটা আমার ঘরে ছিল না। আমি এটাকে বেশি জল দিয়ে গুলাবো না, কেন কি এটা কিরকম একটা গোলা রুটির আঠা মাখা মতন হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা খুবই অ্যাফোর্ডেবল আর বিগিনার ফ্রেন্ডলি স্কিন কেয়ার রুটিন। কেন এটা অ্যাফোর্ডেবল আর বিগিনার ফ্রেন্ডলি, কেন কি এখান থেকে অর্ধেক জিনিস আমার ঘরেই নেই। তো বেশি বকবক না করে লেটস বিগিন উইথ দ্য ভিডিও। আর একটা কথা, যদি আওয়াজটা একটুখানি আপ ডাউন হয় তাহলে খুবই সরি, কেন কি আজকে প্রচন্ড গরম আর আমি পাখা ছাড়া থাকতে পারবো। স্কিন কেয়ার শুরু করার আগে বলে দিই, ইউ শুড অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার। কেন কি ভেতর থেকে গ্লো একটা জল ছাড়া আর কেউ আনতে পারবে না। ফার্স্ট স্টেপ হলো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়। হ্যাঁ, আপনারা দুধে ইউজ করতে পারেন, বাট যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য আমি এটা স্কিপ করি। আর আমি এই ফেস ওয়াশটা পুরোপুরি ফ্রিতে পেয়েছি। রিজন ইজ দ্যাট আমি একটা ইউজিসি পেয়েছে, তো ওখান থেকে আমাকে ফ্রিতে প্রোডাক্টস দেয়, তার জন্য ভিডিও বানিয়ে দিতে হয়। তো সেটা পরের কথা। এটা হচ্ছে মামাআর্থের উত্তম ফেস ওয়াশ উইথ টার্মারিক এন্ড স্যাফরন, যেটা কিনা ট্যান রিমুভালের জন্য খুবই উপকারক। আর এটা খুবই সেফলি মেড করা হয়েছে, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা সব রকমের স্কিনকে স্যুট করে। পুরো মুখ থেকে ভালো করে রাব আর ক্লিনজ করে নেওয়ার পর আমি এটা জল দিয়ে ধুয়ে আসবো। এখনই আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাবিং। জানি আমি স্ক্রাবিং এর জন্য রাইস পাউডার ভেবেছিলাম যে ইউজ করবো, কিন্তু সেটা ছিল না। তারপর চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম ওটা সাবস্টিটিউট কি হতে পারে। তো চ্যাট জিপিটি বললো ব্রাশ ইউজ করতে হবে, কিন্তু সেটা আমার ঘরে ছিল না। তারপরে আমার মা বললো যে আমি আটা ইউজ করতে পারি, আর আটা আমাদের মুখকে এক্সফোলিয়েট করার জন্য খুবই ভালো জিনিস। তো আমি একটা কাচের বাটিতে 1 চামচ আটা ঢেলে নেবো। আপনারা চাইলে এটার মধ্যে দুধও দিতে পারেন, কিন্তু আমার মুখে যেহেতু খুবই অয়েলি তাই জন্য ডেয়ারি প্রোডাক্টস কোনোটা ইউজ করবো। তাই এটার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ জল। তারপর ভালো করে এটাকে গুলে, এটা তো আঠা মাখা হয়ে গেল। আমি এটাকে বেশি জল দিয়ে গুলাবো না, কেন কি এটা কিরকম একটা গোলা রুটির আঠা মাখা মতন হয়ে যাচ্ছে। এটা কিছু এরকম টাইপের দেখতে লাগবে। এটার কোনো স্ক্রাব পার্টিকেল নেই, বাট তবুও আপনার স্কিনটাকে খুবই সফট আর গ্লোয়িং বানিয়ে দেয়। আর অলসো এই হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস, বাট বিশেষ করে হোয়াইট হেডস গুলোকে রিমুভ করতে খুবই সাহায্য করে। এটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করে আমি এটাকে ফাইনালি ধুয়ে নেব। কেন চিন্তাগুলো করছে তো। এরপরে আমি নেক্সট স্টেপ আর দ্য লাস্ট স্টেপ করব হচ্ছে মুখে মুলতানি মাটি মাখবো অ্যাজ আ ফেস প্যাক। এটা সবারই ঘরে থাকবে, আর না থাকলে আপনার ঘরে যদি বেসন থাকে তাহলে আপনি ওটাও লাগাতে পারেন। আর আটাও অ্যালোভেরা জেলের সাথে বা মধুর সাথে মিশিয়েও সেটাও লাগাতে পারেন অ্যাজ এ ফেস প্যাক। বাট যেহেতু আমার কাছে মুলতানি মাটি আর অর্গানিক হলুদের গুঁড়ো আছে ঘরে, তাই জন্য আমি ওটা ইউজ করবো। তো আমি সেম বাউলে আবার 1 চামচ করে সব মিশিয়ে নেবো। এই মুলতানি মাটিটা অনেকটাই মোটা, তো আমি এটা বেশি নেব না, যতটা আমার মুখের জন্য প্রয়োজন ততটাই নেবো। কেন কি আমি যদি এটাকে নষ্ট করি আমার মা আমাকে ঠিক এতটা পরিমাণে নেব, আর আমার এখন ঢেলে দেবো। অর্ধেক তো উড়েই গেল। আর আমি আরেকটু করে নিতে চাই, কেন কি আমার যা বড় মুখ, এতটাতে তো আমার গালগুলো ঢাকবে না। যাই হোক, লাগবে না করে আমি প্রায় 5 চামচ মুলতানি মাটি নিয়ে নিচ্ছি আমার মুখের জন্য। এবার আমি এটার মধ্যে দেব এই একটা অর্গানিক হলদি পাউডার। এখান থেকে আমি একদম এই 1 পিঞ্চ মতন এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ইউজ করবো আমার হানি। এই হানিটা আমাদের এখানে একটা মৌচাক বসেছিল, তো আমার বাবা ওখান থেকে হানিটা নিয়ে আসছে। দে আর ভেরি মাচ জুগারু, লাইক আমরা যেখানে যা দেখতে পাই সেখান থেকে সেটা নিতে আসি। ভেরি মাইন্ডফুল না। এখান থেকে আমি একদম এতটা অ্যামাউন্টের মধু নিয়ে নেবো। এর মধ্যে বেশি মধু দেবো না, বিকজ মধুটা তারপর ড্রিপ করে পড়বে, যেটা আমি চাই না। তাহলে টেস্ট তো প্যাক হবেই না। আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। আমি ঠিক 1 চামচ মতন জল দিয়েছি। তারপরে এটা এরকম ভাবে গুলতে শুরু করে নেবে। আপনারা যতটা পরিমাণের মুলতানি মাটি ইউজ করবেন ঠিক ততটা পরিমাণের জল দেবেন, যতক্ষণ একটা ঠিক আর মাখো কনসিস্টেন্সি এসে যাবে। আমি দেখাতে চাই ঠিক একটা এরকম একটা মেহেন্দির পেস্টের মতন জিনিসটা পেস্ট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে জিনিসটাকে লাগাবো, বিকজ যখন অ্যাফোর্ডেবল হচ্ছে অবভিয়াসলি আমি এখানে ব্রাশ ইউজ করবো না। আমি আগেও করতাম না ব্রাশ, আমি হাত দিয়ে লাগাতে বেশি পছন্দ করি, কেন কি ইভেনলি লাগে। আর ব্রাশ দিয়ে লাগালে আমার মনে হয় অর্ধেক তো ব্রাশই চলে গেল।
আমি এই ফেস প্যাকটা অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় উইকে একবার আমি ইউজ করি। আর আমার স্কিনটাকে অনেকটা ব্রাইটও করেছে। আমি তেমন বেরাই না যে আমি ট্যান হয়ে যাবো, বাট তবুও যদি আমি হই, দিস হেল্পস মি আ লট। আমি যতটা কনসেন্ট্রেট নিজের স্কিন কেয়ার করার মধ্যে দিই, ততটা কনসেন্ট্রেট আমি কিছুতেই করি না, পড়াশোনাতেও না। যতক্ষণ আমার ফেস প্যাকটা শুকাবে ততক্ষণ আমার লিপসটা যেন না শুকিয়ে যায়, তাই জন্য আমি একটু বয়লিং ইউজ করি, খুবই মোটা লেয়ারের। তো আমি 15 মিনিট ওয়েট করবো তাদেরকে শুকিয়ে যাক, তারপরে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো। ততক্ষণের জন্য আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যাবতীয় জিনিস আছে করে দিন, কেন কি আমি এতটা হেল্প করছি, তো আপনি আমাকে এইটুকুনি তো হেল্প করতেই পারেন। তো আমার মুখের এই ফেস প্যাকটা অলমোস্ট শুকিয়ে গেছে, অলমোস্ট বলতে অনেকটাই শুকিয়ে গেছে, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো এবার আমি গিয়ে এটা ধুয়ে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। আমার এখন থেকে ফিলিং আছে যে খুবই ভালো রেজাল্ট হবে। তো তো আমি পুরো মুখটা আমার ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ময়েশ্চারাইজ করব, খুবই একটা নর্মাল ময়েশ্চারাইজার দিয়ে, যেটা হচ্ছে পন্ডস। আমি ইউজ করছি পন্ডস, কিন্তু আপনারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন বা যেকোনো জেল যেটা আপনার স্কিনের উপর স্যুট করে। আর এতগুলো স্কিন কেয়ার করার পর আপনি যদি আপনার স্কিনটাই ময়েশ্চারাইজ না করেন, তাহলে তো ইটস নো ইউজ। এবার আমি আবার আমার 10 টাকার লিপ বাম, অ্যাকচুয়ালি বোরোলিনটা নিয়ে সেটাকে লাগিয়ে নেওয়া ভালো করে। তো এইটা হলো আমার গ্লোয়িং স্কিন, যেটা আমি খুবই অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে করেছি। আর আপনারা যদি এরকম টাইপের কোনো বাজেট ফ্রেন্ডলি বা এরকম অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার টিপস বা অন্য কিছু জানেন, তাহলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য